ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। ও ফেরেশতারা, আকাশ থেকে আবর যাইতেছে নতুন জমিনে, সেই আবর উপর ভিত্তি করে তোমরা নতুন জমিনে যাও। নতুন জমিনে গিয়া সবার আগে আমার হাবিবকে উঠাইতে হইব। ও ফেরেশতারা, আমার হাবিবকে না উঠাইলে জগতের কোন নবী কোন রাসূল একজন উঠা সম্ভব হইবে না। সবার আগে আমার হাবিব, আমার রাসূল, আমার নবী, আমার হাবিবকে উঠাইতে হইব। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আল্লাহ আমাকে শুধু 40 জানাইছেন, 40-এর বিস্তারিত জানান নাই। আল্লাহ আল্লাহর নবীকে যতটুক জানান, নবীগণ এতটুকুই জানেন, এর চাইতে বেশি নয়। এটাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। 40-এর পরে আল্লাহ নতুন করে একটা আকাশ সৃষ্টি করবে। এখন তো 7টি আকাশ আছে, এই 7 আকাশের কোনো অস্তিত্ব থাকবে না। একটা আকাশ সৃষ্টি করবে। এখন 7টা জমিন আছে, আল্লাহ এই 7 জমিনের কোনো অস্তিত্ব থাকবে না, একটা জমিন সৃষ্টি করে। এখন সূর্যের কোনো অস্তিত্ব থাকবে না, আল্লাহ নতুন করে আরেকটা সূর্য সৃষ্টি করবে। এখনের সূর্যের পাওয়ার থেকে তখনের সূর্যের পাওয়ার কোটি গুণ বেশি হবে। এখনের সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল ঊর্ধ্বে। আর হাসরের মাঠে এত পাওয়ারওয়ালা নতুন সূর্যটা মানুষের সর্বোচ্চ 1 মাইল ঊর্ধ্বে হবে। এমন একটা সূর্য সৃষ্টি করবে। এরপরে আল্লাহ সমস্ত ফিরিস্তাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে আল্লাহ মেঘমালা, আবর, শ্বাসকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে আল্লাহ নতুন জমিনে মাটির নিচে সমস্ত মানুষের দেহ সৃষ্টি করে রাখবেন। নতুন দেহ, নতুন জমিনে মাটির নিচে নতুন দেহ। কিন্তু দেহ সৃষ্টি করার সাথে সাথেই রূহ দিবেন না। দেহ নতুন হতে পারে, রূহ পুরানটাই। রূহের জায়গায় সমস্ত রূহ এক জায়গাতে। আর নতুন জমিনে মাটির নিচে আল্লাহ মানুষের দেহ সৃষ্টি করে রাখবেন। আল্লাহ এতগুলি সৃষ্টি করার পরে ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি নতুন করে জীবিত হলে সিংহা ফুরান ঠাই, তুমি তোমার সিংহাকে দ্বিতীয়বারের মতো আরেকটা ফু দাও। একবার সুবহানাল্লাহ বলবেন না? وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ
وأشرقت الأرض بنور ربها ووجه الكتاب وجيء بالنبيين والشهداء ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফু দিবেন। সেই ফুর বিকট আওয়াজে নতুন আকাশ যে সৃষ্টি করছিলেন সেই আকাশে কোনো গেট থাকবে না। এখন এর 7টি আকাশে, প্রতিটি আকাশে এক একটি গেট আছে, গেট প্রহরী ফিরিস্তাও আছে। নতুন আকাশ, একটা আকাশ যে সৃষ্টি করবেন সেই আকাশে কোনো গেট থাকবে না। কিন্তু ইসরাফিলের দ্বিতীয়বারের সিংহার ফুর বিকট আওয়াজে নতুন আকাশের মধ্যে ফাটল দিয়া গেট হইয়া যেত। এই কথাটা আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াদা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। নতুন আকাশে কোনো গেট হবে না। আমার ইসরাফিলের দ্বিতীয়বারের সিংহার বিকট আওয়াজে নতুন আকাশের মধ্যে গেট হইয়া যাইব। এই গেট দিয়া আকাশের উপর যে আল্লাহ মেঘমালাকে সৃষ্টি করে রাখছিলেন, আবার সেই মেঘমালা আকাশের উপর থেকে আকাশের গেট দিয়া নতুন জমিনে আসা শুরু হবে। এমন সময় আল্লাহ আকাশে সমস্ত ফিরিস্তাকে সৃষ্টি করে রাখছেন, সমস্ত ফিরিস্তাকে একটা আদেশ করবেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। হে আমার ফিরিস্তারা, বিশেষ করে বড় 7 জন ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল, বিশেষ করে জিব্রাইল, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। এ ফেরেশতারা, বিশেষ করে ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল, বিশেষ করে জিব্রাইল, ওরে সমস্ত ফেরেশতারা নতুন আকাশ থেকে আকাশের গেট দিয়া আবর যাইতেছে নতুন জমিনে। এই আবরের উপর ভিত্তি করে তোমরা নতুন জমিনে যাও। নতুন জমিনে গিয়া মাটির নিচ থেকে সবার আগে আমার হাবিব বিশ্ব নবীকে উঠাইতে হইব। মাটির নিচে সব নবী, রাসূল, ওয়ালি, গৌস, কুতুব, মুসলমান ও মুসলমান, দুনিয়াতে যত মানুষ দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, যত মানুষ আছেন, যত মানুষ আসবেন, সমস্ত মানুষের মাটির নিচে নতুন দেহ। ভাই, ইসরাফিলের সিংহার ফুর
আগে আল্লাহ সমস্ত রূহকে আদেশ করবেন, এ রূহ সকল তোমরা যার জির আসন গ্রহণ করো। যার জির আসন কোথায়? সমস্ত রূহের জন্য ইসরাফিলের সিংহার ভিতরে একটা ছিদ্র আছে, আবার নির্ধারিত, যে কোনো ছিদ্রে যে কোনো জন প্রবেশ করতে পারবে না। আমার জন্য ইসরাফিলের সিংহার ভিতরে আমার রূহের জন্য নির্ধারিত একটা ছিদ্র আছে, আপনাদের জন্যও আপনার রূহের জন্য ইসরাফিলের সিংহার ভিতরে নির্ধারিত একটা ছিদ্র আছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা কেমন সিংহা? আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে সমস্ত রূহগুলি ইসরাফিলের সিংহার ভিতরে নিজ নিজ আসন গ্রহণ করবে। আল্লাহ আদেশ দিবেন, তুমি সিংহায় ফু দাও। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রূহগুলি ইসরাফিলের সিংহা থেকে বের হয়ে নতুন জমিনে আইসা মাটির নিচে নতুন দেহের সাথে জীবনের মতো মিলন হয়ে যাবে। মাটির নিচে নতুন দেহ ফাইতো কোথায়? এত বিশাল জমি, তার দেহটা কোথায় আছে? এটা কিভাবে ফাইত? পুরাতন রূহের রুহানি নাকের মধ্যে নতুন দেহের গন্ধ লাগাইয়া দিবেন আল্লাহ। এই গন্ধ পাইয়া তালাশ করতে হবে না, গন্ধের টানে টানে তার নতুন দেহ মাটির নিচে যেতে আছে সেটায় পৌঁছা, মাটির নিচে গিয়া নতুন দেহের সাথে জীবনের মতো মিলন হয়। এই যে মিলন হবে, এই যে প্রবেশ করবে এই ফুরান দেহ, ফুরান রূহ নতুন দেহে, আর জীবনে কখনো বাহির হবে। পরকালের জিন্দেগানির কোনো শেষ নাই। এই ফুরান রূহ নতুন দেহের ভিতরে যে ডুববে আর বাহিরও হবে না, কখনো বাহির হবে না, বাহিরেরও শেষ নাই। আবার ভাই জান, এবারে নতুন দেখো নতুন রূহ সহকারে মাটির নিচে, মাটির নিচ থেকে উপরে উঠবে। আল্লাহ আদেশ করবেন সমস্ত ফিরিস্তাদের, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। ও ফেরেশতারা, আকাশ থেকে আবর যাইতেছে নতুন জমিনে, সেই আবর উপর ভিত্তি করে তোমরা নতুন জমিনে যাও। নতুন জমিনে গিয়া সবার আগে আমার হাবিবকে উড়াইতে হইব। ও ফেরেশতারা, আমার হাবিবকে না উঠাইলে জগতের কোন নবী কোন রাসূল একজন উঠা সম্ভব হইবে না। সবার আগে আমার হাবিব, আমার রাসূল, আমার নবী, আমার হাবিবকে উঠাইতে হইব। সমস্ত ফেরেশতারা আবুল উপর ভিত্তি করে নতুন জমিনে আসবেন। আইসা নতুন জমিনে তালাশ করবেন বিশ্ব নবী মাটির নিচে কোথায়। এমন বিশাল জমিন, যদি বলা হয় আপনাদের দুলিয়া খাল তেমনিয়ার মাটির নিচে এক জায়গায় 100 ভরি স্বর্ণ আছে, দুলিয়া খাল তেমনিয়া। দুলিয়া খালের মানুষ পারবা নিবার কথা? আমার ভাই, এত বিশাল নতুন জমিনের নিচে আল্লাহর হাবিব ফেরেশতারা তালাশ করে বাহির করব কিভাবে? জিবরাইল আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ
তোমার হাবিব মাটির নিচে কোথায় আছে, ঠিকানা দেন। আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল যেই কথাই আল্লাহ থেকে বুঝতেন না আল্লাহকে জিজ্ঞাসা করতেন, কিন্তু ওই দিন আল্লাহর প্রতি সমস্ত ফেরেশতা জিব্রাইল সহ এত ভয় থাকবে, তোমার হাবিব মাটির নিচে কোথায় আছেন ঠিকানাটা বইলা দেন, এই কথাটা বলার সাহসও সেই দিন জিব্রাইলের থাকবে না। তো বিশ্ব নবীকে বিশাল মাটির নিচ থেকে কিভাবে উঠাবেন? আল্লাহ বুঝেন আজকে আমার জিব্রাইলেরও সাহস নাই আমাকে জিজ্ঞাসা করার জন্য। ফেরেশতারা জমিনের মধ্যে শুধু দৌড়তে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে কষ্ট না দেওয়ার জন্য একটা নিদর্শন দেখাইয়া দিবে। কি নিদর্শন? যেটায় নতুন জমিনে আল্লাহর হাবিব মাটির নিচে আসেন, ওই জমিন আর আকাশের মধ্যখানে আল্লাহ একটা নূরের হুকাস জ্বালিয়ে দিলেন। দুলিয়া খেলের মানুষ কিছু হইতা না, বারবার কি বইলা দিতাম, একটা নূরের হুকাস জ্বালিয়ে দিবেন। নবীজি যেটায় আছেন সুজা করে নতুন জমিন আর নতুন আকাশের মধ্যখানে শূন্যস্থানে সবার আগে দেখবেন হযরত জিব্রাইল। এইটা একটা শিক্ষা দিবেন। ও ইসরাফিল, মিকাইল, আজরাইল, এ সমস্ত ফেরেশতারা রে, ওই যে নতুন জমিনের আকাশ আর জমিনের মধ্যখানে একটা নূরের হুকাস দেখা যায় রে, সম্ভবত আল্লাহর হাবিব আল্লাহ নবী সেখানেই মাটির নিচে আসেন রে। সমস্ত ফেরেশতারা যাবেন, সত্যি আল্লাহর হাবিব আপনি আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন জমিনের মাটির নিচ থেকে উঠাইবেন। আমার ভাই, আল্লাহর নবী আল্লাহর হাবিব না উঠলে একজন নবীও উঠতে পারবেন না। আল্লাহর হাবিব উঠার পরতে কি সমস্ত নবী রাসূল দর দর করে উঠা শুরু হয়ে যাবে। একেবারে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল উঠবেন, কিন্তু কোন নবীর একজন উম্মত উঠতে পারবে না। আল্লাহ এবারে জিব্রাইলকে আদেশ করবেন, ও জিব্রাইল, আমার হাবিবকে না উঠাইলেন একজন নবী রাসূল উঠা সম্ভব হইতো না। তেমন ভাবে আমার হাবিবের উম্মতের দুইজন ব্যক্তি আছে রে, এই দুইজনকে না উঠাইলে জগতের কোন নবীর একজন উম্মত উঠা সম্ভব হইবে না। ট্রামের এত ঠেলা, ট্রামও মাটির নিচ থেকে উঠতে পারত না। আমার ভাই, আল্লাহ জিব্রাইলকে বলবেন, ওরে জিব্রাইল, আমার হাবিবকে না উঠাইলে জগতের একজন নবী রাসূল উঠা সম্ভব হইতো না। তেমন ভাবে আমার হাবিবের উম্মতের দুইজন ব্যক্তি আছে রে, এই দুইজনকে না উঠাইলে জগতের কোন নবী রাসূলের একজন উম্মত উঠা সম্ভব হইবে না। এই দুইজন ব্যক্তি, একজন হলেন হযরত আবু বকর, আর একজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ভাই, জিব্রাইল নবীজিকে হাতে ধরে নিয়ে আবু বকর আর উমর যেখানে আছেন সেখানে যাবেন। আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে উঠাইবেন। এই দুইজন উঠার পরে সমস্ত নবীর সমস্ত উম্মত, সায় মুসলমান সায় বেঈমান,
দর দর করে উঠা শুরু হয়ে যাবে। উঠতে লাগবে 6 মাস। 6 মাস শেষ হবে, সব মানুষ উইটা শেষ হবে, ইসরাফিলের সিংহার ফুও বন্ধ হয়ে যাবে। 6 মাস পর্যন্ত 6 মাস পরিমাণ বাঁচতে থাকবে। মানুষটি উঠবে যে রূপ তো বর্তমানেরটাই, দেহ নতুনটা, এটা মাটির দেখো ফসিয়া গলিয়া মাটিরটা মাটি হয়ে যাবে। এই মাটির দেহটারই বাহাদুরি কত। ও মানুষ, মাটির মানুষ, কিসের বাহাদুরি কত? আর একটু সামরাখান সুন্দর হইলে তো উপায় নেই। আমার ভাই একটু চিন্তা করো, সামরা এটা একটা কাবার, এটা তুমি না, এটা একটা প্যাকেট করছে তোমার। প্যাকেটের রং সুন্দর হইলে কি ভিতর সুন্দর হইয়া যায়? এটা একটা প্যাকেট। সামরার রং খান সুন্দর হইলে কোন দিকে তো যাইব, কোন দিশা পায় না। ভাই নতুন দেখো রূহ ফুরান দেয়, উঠব কোন হালতে, কোন অবস্থায়? আমরা তো কাপড় পরিধান করিয়াছি, কেউ দুলিয়াখাল মার্কেটের কাপড়, কেউ হবিগঞ্জ শহরের মার্কেটের কাপড়। ভাইজান তখন মানুষ যদি উঠবে, কোন মার্কেটের কাপড় পরিধান করিয়া উঠবে? মার্কেট পাইতো কই থেকে? এই জমিনেই তো থাকবে না, নতুন জমিনে কোনো মার্কেট হবে না। উঠবে কোন অবস্থায়? আল্লাহ নিজে আরেক আয়াতে বলেছেন, ইখরিজুনা মিনাল আদদাসি শিরাআম কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিজুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার দ্বিতীয়বারের সিংহার বিকট আওয়াজে সবটি মানুষ মাটির নিচ থেকে যে উফরে উঠবে রে, কাহার গায়ে কোনো কাপড়ই থাকবে না। নতুন জমিনে কোনো মার্কেটই নেই, কাপড় আসবে কই থেকে? ইখরিজুনা মিনাল আদদাসি শিরাআম, সমস্ত মানুষ উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠব। সমস্ত নারী, সমস্ত পুরুষ উলঙ্গ হইয়া উঠবে, কাহার গায়ে কোনো কাপড় থাকবে না, সব উলঙ্গ। সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওয়ালি, সমস্ত গৌস, সমস্ত কুতুব, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আল্লাহওয়ালা, সমস্ত মুসলমান, সমস্ত বেঈমান, সমস্ত পুরুষ, সমস্ত নারী, সব উলঙ্গ। আমার ভাই, এই আয়াত কান যখন নাযিল হইল, আল্লাহ রাসূল আয়াত কান আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তেলাওয়াত করে শোনাইতেন। আম্মা খুব আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল সেই দিন সব উলঙ্গ হইয়া উঠবে, এখন নিজের কথা বলেন। ও আল্লাহর হাবিব, তাই বলে আবু বকরের কন্যা, বিশ্ব নবীর উম্মতের মা, আল্লাহর হাবিব ও আল্লাহর নবী, আপনার বিবি আমি আয়েশারও কি সেই অবস্থা হবে নাকি? লোকজন কি আমাকে দেখবে না? আমার কি লজ্জা শরম থাকবে না? ও আল্লাহর হাবিব, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ,
বেহেশতের দুই সর্দার হাসান আর হুসাইনের মাতাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, বেহেশতের মহিলাদের সর্দারনি। নবীজি গো, আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমারও কি সেই অবস্থা হবে নাকি? লোকজন কি আমাদেরকে দেখবে না? আমাদের কি লজ্জা শরম থাকবে না? আল্লাহ নবী বললেন, আয়েশা, আয়াতের প্রথম অংশ বুঝছো, দ্বিতীয় অংশ বুঝো নাই। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ইখরিজুনা মিনাল আজদাসি শিরাআ কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিজুন। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আয়েশা, আয়াতের প্রথম অংশ বুঝছো, সব উলঙ্গ হইয়া উঠবে। দ্বিতীয় অংশ বুঝো নাই। দ্বিতীয় অংশ খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। সেই দিন মানুষ কবর জগৎ থেকে উঠবে যে এদের চক্ষু ক্ষুধার ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। এত ভয় হবে, ওই দিন মানুষের দুইটা কথা ছাড়া আর কোনো কথাই স্মরণ থাকবে না। একটা কথা হলো আমি দৌড়াইয়া হাসরের মাঠে যাইতাম, আরেকটা কথা হলো আল্লাহ তাআলার ভয়। আয়েশা, এত ভয় হবে সেই দিন আল্লাহর প্রতি। কে কোন দিকে গেল? তুমি আয়েশা খাতুনে জান্নাত ফাতেমা কোন দিকে গেলা? কেউ তাকাবে না, কেউ দেখবে না। এমনকি এ আয়েশা, এ খাতুনে জান্নাত ফাতেমা, সেই দিন তোমরা দুজনের গায়ে কাফর আছে না নাই? ক্ষুধার ভয়তে সেই কথাটা পর্যন্ত স্মরণ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ভয়, আমার গায়ে কাফর আছে না আমি উলঙ্গ, এই কথাটা পর্যন্ত স্মরণ থাকবে। সমস্ত জন উলঙ্গ হইয়া উঠবে। এরপরে আল্লাহর নবী আয়েশাকে একটা কথা বলেন। কি কথা? এ আয়েশা গো, সেই দিন সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত ওয়ালি, সমস্ত গৌস, সমস্ত কুতুব, সমস্ত আল্লাহওয়ালা, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সবজন উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠবে গো। এ আয়েশা, শুধুমাত্র একজন ব্যক্তি আছেন, নবী নিজের কথাই বলেন। এ আয়েশা, শুধুমাত্র একজন ব্যক্তি আছে গো, ইনি হলেন উম্মতে মুহাম্মদিয়ার নবী। আয়েশা গো, তোমার স্বামী আমি আল্লাহর হাবিব বিশ্ব নবীকে সেই দিন উলঙ্গ উঠানো হইবে না। আমি আল্লাহর হাবিবকে সেই দিন জান্নাতি দুইটি কাফর পরিধান করাইয়া উঠানো হইব। একমাত্র আপনি আমার নবী আল্লাহর হাবিবের গায়ে জান্নাতি কাফর থাকবে। দুনিয়ার কাফড় নয়, দুনিয়ার মার্কেটই নাই। একমাত্র হাবিবুল্লাহর গায়ে হবে জান্নাতি কাফড়। ওনাকে উলঙ্গ উঠানো হবে না। ওনার শান আলাদা। আদমের মতো নয়, ইব্রাহিমের মতো নয়, ঈসা মুসার মতো নয়। আল্লাহর হাবিবের শান অন্যরকম। নবীর শান গাইবার জন্যে মাহফিলে যদি কেউ তলে তলে বাধা দেয়, আমার ভাই সব হইব না গুনাহ হইব?